মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে ওই 12:15। তো আজকে ব্লগ লেট করে শুরু হলো, আর আজকে আমি এখনও স্নানও করিনি, তো করবো একটু পর দিয়ে। তো ওই উঠে আমি আমার কাজ ছিল টুকটাক, মানে তেমন তো কিছুই কাজ থাকে না, এখানে বেছানা গোছানো, তারপরে শুভমকে গরম জল করে দিলাম। আমিও মা ধনে ভিজিয়ে রেখেছিল কালকে, না সরি ধনে না, মৌরি ভেজে রেখেছিল, ওটা মানে ফুটিয়ে খেলাম। না সরি, ফোটাতেও হয়নি, আমার ফোটাতেও হয়নি, ভুলে যাই, কারণ মানে করতে হয় না, নিজেকেই করতে হতো, ভালোই করেছি। তো না, ফোটাতে হয়নি, মা বসিয়ে রেখেছিলো, বাস নামিয়ে ছেঁকে খেয়ে নিয়েছি। তারপরে শুভমকে চা বানিয়ে দিলাম, তারপর মা ব্রেকফাস্ট বানালো, শুধু আমি দিলাম বাবাকে আর ওকে। তো আমিও খেয়েছি, আজকে একটা রুটি খেয়েছি, তারপর শুকনো রুটি খেয়েছি। আজকে তো আমার গ্যাস হলো না, জানি না কেন, মানে শুকনো রুটি খেলে তো আমার ইউজুয়ালি গ্যাস হয়, আজকে তো হলো না, বা ব্যাঙ্গালোরেও হয়, আজকে হয়নি। তারপর কী বললাম, হ্যাঁ আজকে একটু ওই টুকটাক রান্না করে, এদিকে ওদিকে ঠিক করতে দেয় না, কিন্তু এদিকে ওই টুকটাক একটু পরিষ্কার করলাম। আর ঘরে ঝোল হয়েছিল অনেকটা, তো দুদিন ধরে পরিষ্কার করবো ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। তো আজকে ঝোলটা পরিষ্কার করলাম, ঝোলগুলো, আর ঝোল পরিষ্কার করে একটু নোংরা পড়ে না ঘরে, তো ওই ঘরটা একটু ঝাড়ু দিলাম। অলরেডি ঘর মুছে সকালে আমাদের ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা হয়ে গেছে, তো এই জন্যই আমার ঝোল পরিষ্কার করা হচ্ছিল না। তো আমি বললাম ঠিক আছে, আজকে হয়ে যাক, তবু আমি করবো, লাগলে আবার ঝাড়ু দিব। তো ওই করে নিলাম। আজকে গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে আজকে, ঘামছি আমি পুরো, আজকে ভালো গরম দিয়েছে। তো মার তো রান্না বান্না সব শেষ, এখন ওই টিভি দেখছে সবাই, শুভম, রিয়া, দাঁড়াও। তো এই দেখো, এদের কোনো কাজ নেই, এই আমাদের বাড়িতে সবচেয়ে দুজন কেউ ফ্রি থাকে, তো এরা দুজনই, কোনো কাজ নেই এদের দুজনের নাকি ট্যালেন্ট আছে, যে ওরা একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। তো ওই বসে বসে এখন কি করবে, আর এগুলোই করছে। আর মা কোথায়, মা কোথায়, মা লাগিয়েছে মাথাতে না, মা কোথায় গেল, ওই যে মা শিবের জাটা বানিয়েছে, কালার লাগিয়েছে, কালার। এই যে মা রান্না শেষ, পরে দেখাবো কী কী রান্না। আজকে যেহেতু নিরামিষ, সেই যে মাসি ঘর মুছছে, এখন কিচেন পরিষ্কার, আমাদের আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো মার তো সব কাজ শেষ, সকালে উঠেই স্নান করে পুজো দিয়ে নিয়েছে, স্নান করে পুজো দেওয়া শেষ, রান্নাও শেষ। আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষে বানিয়েছে, মানে আজকে আমি তো নিরামিষ, মঙ্গলবার, তো মারাও তো নিরামিষ খায়, তো আজকে পুরোপুরি নিরামিষ সবারই। তো অনেক কিছু বানিয়েছে, তো খাওয়ার সময় দেখাবো আমি। তো এখন স্নান করতে চাই, স্নানটা করেই নেই। আমাদের এখন খাওয়া হচ্ছে, আইসক্রিম খেলাম, এই যে আনারস বলেও যায়, আনারস, এই যে বাসন্তী দিয়ে, শুভমের বাসন্তী, এটা দিয়ে মেখেছিলাম, তো এটা রেখেছি বাবার জন্য, আমরা খেয়ে নিয়েছি। আইসক্রিমও খাওয়া শেষ। তো এই যে দুই আলসা এখনও স্নান করেনি, এদের মতো আলসা আমি জীবনে দেখিনি, এত আলসে যদি হতে পারে মানুষ। দুজনে একই ক্যাটাগরি, দেখো বসেও আছে একইভাবে। তো অন্যদিন আমার মানে খিদে পায় না, তো আজকে আমার দেখি খিদেই পাচ্ছে খালি। সকালে তো তেমন খাইনি, রুটি খেয়েছি, একটা রুটি আর বেগুন ভাজা খেয়েছিলাম, আর এখন আবার খেলাম, স্নান টান সে আমার তো হয়ে গেছে, স্নান টান করে ঠাকুর ঘর ঢুকেছিলাম, তারপর কিসে ওই খেলাম, তো তবু আমার খিদে পাচ্ছে। তো আমার মনে হয় জলটা চেঞ্জ হয়েছে, তার জন্য। এই যে ড্রামের জল, এই যে ড্রামের জল কালকে আনা হয়েছে, বেচারা রাজা কাঁধে করে এনেছে, তো আজকে আমি আর শুভম এই জলটাই খাচ্ছি। আমার মনে হয় এখন হজম হচ্ছে, জলেরই প্রবলেম ছিল আজকে, তো আমার হ্যাঁ সেটা হচ্ছে না, কিন্তু মানে আমার আজকে মানে হেভি ফিল হচ্ছে না। অন্যদিন তো ব্রেকফাস্ট করে আর মানে লাঞ্চ করতে ইচ্ছে করে না, তোমার আজকে ঠিক আছে, পেট মানে হেভি লাগতেছে, আগে করে নদীর থেকে মাছ দেখেছো, ওরও হেভি লাগছে না আজকে, মানে পেটটা আমাদের, বা হয়তো গেলি নদীতে হাঁটতে, ঠিক আছে 2 দিনে হয়তো অ্যাডজাস্ট হয়ে গেছে, নাহলে জলের জন্য কিছু নদীতে। বাবার শুভমের এখন আমি আর মা খাবো। এই যে মা আবার পাঁপড় ভাজলো, গোল গোল চিপস, এটা মাই নিজেই বানায়, তো বানিয়ে শুকিয়ে রেখে দিয়েছে, এখন বাস ভেজে একটু বিট নুন আর মরিচের গুঁড়ো দিয়েছে। আর আজকে হয়েছে এই যে কালকে জানা হয়েছিল লাউয়ের ডুগা, এটা
তারপরে এটা থোড়ের বড়া করে কচু দিয়ে আলু দিয়ে তরকারি, এইটা কচু বাটা, লম্বা কচু বাটা, আর ডাল আছে, ডাল হয়েছে যে, আর এটা হয়েছে আর চাল কুমড়ো আর বড়ির তরকারি, বড়ির তো মানে ঘন্ট। আর মা এখন খেয়ে নিবো। আর এই দেখার একটা জিনিস, মরিচ, এটা আমাদের গাছের মরিচ। তো শুভম খেতে খেতে আমি ওকে মানে পেরে এনে দিলাম, কারণ ও তো মরিচ টরিচ খেতে ভালোই বাসে। হ্যাঁ, তো আমি খাবো। মা খাবা এটা মরিচটা? একটা এনে দেবো না? তো এই দুটো খেয়েছে শুভম, আমি একটা খাবো। তা আমি আর মা খাবো এখন। তো শুভম আর বাবার খাওয়া হয়ে গেছে, এখন কটা বাজে? ওই 2:30 বেজে গেছে। তো এখন মা আর আমি খাবো। এই যে কী কী আছে দেখাচ্ছি। এই যে লাউ ডুগা চচ্চড়ি, এটা চাল কুমড়া বড়ি দিয়ে তো ওটা মানে ঘন্ট। আর এই দেখো কালকে যে আনলাম লেবুগুলো, এটা। আর এটা মা করেছে। তুমি নিজে করেছো না এটা? মানে তো এটা আমার নিজে বানিয়েছে। এখন বানিয়ে মানে আলু কেটে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিল, আর এখন বাস ভেজে একটু বিট নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছে। আর এটা হলো কচু বাটা, লম্বা কচু বাটা। এটা লম্বা কচু দিয়ে আলু দিয়ে, কি কচু কাটা, লম্বা কচু, কাঠকচু বাটা আর কাঠকচু আলু দিয়ে এটা থোড়ের বড়া করে তরকারি। আর এই যে ডাল। আর নিব আমি এই যে এটা কি ব্যাম্বু, মানে কি আমার এটা কি এখানে বলে, আমাদের কি বলে, বাঁশের গাজা। তো বাঁশের গাজা আর লঙ্কার আচার, আর এই যে সালাড। তো আমরা খেয়ে নিই, চলো স্টার্ট করো। আমরা এখন যাচ্ছি মার বটগাছ দেখতে, দেখাবো। শুভম চলা। তো মা বাড়িতে লাগাইনি, মানে বাড়িতে তো গাছপালা লাগাই, কিন্তু মা লাগিয়েছে গাছটা তোমার রাস্তার ওপারে। কারণ আমি দাঁড়াও দেখালে বুঝবে। এই যে, তো এই রাস্তাটা দেখছো যে পুরো মানে কোনো গাছপালা নেই। যখন মানে রৌদ্র হয় না আমাদের বাড়ির থেকে, পুরোটা এই যে এখন দেখো পুরো সূর্যের আলোটা আসছে, পুরো গরম ভাবটা আসছে। আর পুরো রাস্তা দিয়েও যখন হাঁটা হয় না, পুরো রাস্তাতে কোনো বড় গাছ নেই। তার জন্য মা বট গাছ লাগিয়েছে, যাতে ছায়া হয়। তো মার গাছ একটু হয়েছে, বেচারি অনেক কষ্ট করে লাগিয়েছে। জানো মানুষ কি করে মা লাগিয়েছিল বট গাছ। তারপর হ্যাঁ, তো বট গাছ লাগিয়েছিল, তো বট গাছ লাগিয়েছিল, কি করেছে জানো? তো বট গাছ লাগিয়েছে, তারপর মানুষ চারিপাশে বা ওই বস্তা দিয়ে মানে নেট লাগিয়ে দিয়েছে যাতে ছাগল খেতে না পারে। কি করেছে বলো তো? মানুষ ওই কি বলে বস্তা উঠিয়ে নিয়ে চলে গেছে আর কি ঘরে, এই সব করে। তারপরে মা আবার নেট লাগিয়েছে। এই দেখো কাকু আইসক্রিম খাচ্ছে। তো কখন খাওয়া শেষ আমাদের, কাকু এখন খাচ্ছে। আর এই যে কাকিমিনি করছে, ওই ষষ্ঠীর জন্য দুব্বা বেছে রাখছে। এই যে তো ষাটটা মানে 60টা ওই দুব্বা লাগে, তার জন্য আমাদের ষষ্ঠীতে। এখন চলো যাই আমরা। এই যে প্লেটো হায় রে, এইভাবে বসবে। মৌসুমি দেখো, দেখাই। এই দেখো এটা কাকু লাগিয়েছে, এটা বড় গাছ একদম বাড়ির সামনে, যে আমাদের বাড়ির সামনেই লাগিয়েছে। এটা আমলকি গাছ। এটাও যখন বড় হবে ভালো হচ্ছে, ছায়া হবে, আর আমলকিও খেতে পারবো আমরা। গাছের অভাব নেই, শুধু এই গাছটারই অভাব ছিল, এটাও পূরণ হয়ে গেল। ও আছে নাকি আমলকি গাছ? সুপারি গাছটার পাশে, লাইট পোস্টার সামনে। ও ওটা আমলকি গাছ নাকি? জানি না। ও ওখানে বলে আরেকটা আছে, যে এই জায়গাটার মধ্যে আরেকটা আছে, ওটা মা লাগিয়েছিল ওখানে। কোনটা? যেটা হচ্ছে মা চুরি করে নিয়ে গেছিল, যে কিটা?
লাগছে নাকি তুমি ধরেন? কি সুন্দর ভিউ আর দেখো। এটা হলো চেরি চেরি গাছ না? এই দেখো চেরি গাছ বিছা আছে। এই বাবা হ্যাঁ বিছা আছে দেখো। ওই যে হো হাতে মনে লাগলো আমার। এই যে তো এই দেখো এই গাছটা, এটা আমাদের বাড়িতে হয়েছিল মা বললো। তো মানে বাড়িতে একটা গাছ লাগানো ছিল, যেটা মা আর কি কলা গাছ আর বট গাছ একসাথে থাকতো। তো জল ঢালতো, বিরাট বড় হয়ে গেছে, তার জন্য এখানে হেনে লাগিয়ে দিয়েছে। এটা যখন বড় হবে অনেক ভালো হবে, মানে একদম পুরো অনেক, কারণ বট গাছ তো অনেকটা বড় হয় না, পুরো ছায়া হয়ে যাবে, কষ্ট হবে না কারো এদিক দিয়ে যেতে। আরেকটা যে লাগাইছো ওটা কই? কে রে এটা? কে এটা? কে কে এটা? তো আমাদের পূজা দেওয়া হয়ে গেল, কিন্তু আমরা প্রসাদ পাইনি, প্রসাদ শেষ হয়ে গেছিলো। তো এখন বাস একটু কোনোখান থেকে কেউ খাচ্ছিল, তো ওখান থেকে প্রসাদ নিলাম। তো প্রচণ্ড গরম, তো এখন বাড়ি চলে যাব। সবার অবস্থা দেখো, ঘেমে ঘেমে অবস্থা শেষ। এইটার অবস্থা দেখো, দেখা দেখা মুখটা দেখা। তো আমরা এখন বাজার এখন পুরো বন্ধ, আমরা নেমে গেছি খুরমা খেতে। এই যে স্পেশাল খুরমা, মুখে দেওয়ার সাথে সাথে গলে যায়। এই যে কেমন, এই যে তোমার খাওয়া শেষ? মুখে দিতে গলে গেছে না? এই দেখো আমাদের বাজার পুরো বন্ধ, মানে বন্ধ হয়ে গেছে। এখন কটা বাজে? এখন কটা বাজে? 8টা হবো না, 7টা মেবি, না 7:30 বাজতে চললো, পুরো বন্ধ। দেখো এই যে এইদিকে আমাদের দোকান, এই যে এখানে তো পুরো এটা আমাদের ব্যাংক SBI আর ATM। কি কয়? মেলার থেকে ডাইরেক্ট আমরা মামার বাড়িতে এসেছি। মামা বলছিল সেদিনও আসতে, আজকে আবার বললো। মামার সাথে দেখা হয়েছিল মেলাতে। তো চলো, এই যে এদিকে গেট। আর তার আগে বলে দিই, ওইদিকে আরেকটা আছে, তো ওটা বন্ধ থাকে, আর কিন্তু ওটা ইউজ হতো দাদু দিদা থাকতে মেনলি। তো এখন এদিক দিয়ে, তো ওইটা গেট না, আমাদের দেখিয়ে নিই, এদিকে দেখিয়ে নিই। তো এই বাড়ির সাথে আমার অনেক ইমোশন, তো যখনই আমি আসি আমি একটু ইমোশন হয়ে যাই। তো এই যে অ্যাকচুয়ালি আমি এদিকে এলে ইমোশন হয়ে যাই। আগে এদিক দিয়ে পিয়াদি দেখ, এদিক দিয়ে যে লম্বা রাস্তা আসলো না, এখানে তো রান্নাঘর আসলো, মাটির রান্নাঘরটা। এখানে আগে পুরা রান্নাঘর ছিল, এইখানে এদিক দিয়ে ঢুকতাম খাইতে খেতে। এই গাছটা কি সুন্দর লাগতেছে দেখ। হ্যাঁ, তো এদিকে টিন ছিল, এদিক দিয়ে আসতাম। এই যে এদিকে এদিক দিয়ে মেন হলো তোমার রুম। এখানে আছে হলো 3টে রুম আছে, 2টো 3টে। এদিকে এই যে এদিক দিয়ে মেন রুম, এই যে এদিক দিয়ে মেন রুম, এদিক দিয়ে আমরা ঢুকতাম। এখানে একটা রুম, ওদিকে একটা রুম, এদিকে একটা ছোট রুম আছে, এখানে এই পিছনে একটা রুম আছে, আর এটা হলো ঠাকুর ঘর। এই যে তো এটা বারান্দা, মানে আর দাদু সবসময় এই রুমে বসে থাকতো, এই জানলাটা খোলা থাকতো, পুরো রাস্তাতে দেখতো যে কে আসছে কে না। তো এই যে এদিকে উঠান, আর এদিকে একটা এমনি ছাপড়া টাইপের ঘর ছিল, তো এখন নেই, ছাপড়া টাইপের ঘর, এটা মামার গাড়িতে রাখা। আর এদিকে দেখছো, এখানে ছিল আমাদের আগে দাদুর মানে দিদাদের গরুর ঘর, গরু রাখতো অনেকটা। তো এখন তো সব নেই, এখন সব
মানে এখন চিনতেই পারি না এই ঘর, মানে একদম দিদাও নেই, দাদুও নেই, তো এখন মামারাও থাকে না, দু মামা বাইরে থাকে, তো এক মামাই, তো এতগুলো ঘর তো এত বড় ঘর তো মেনটেন করা সম্ভব হয় না, তো ওদিকে মামা করে নিয়েছে। তো আমি এই ঘরে যাইনি হয়তো, মানে যাওয়া হয়ে ওঠেনি, তো অনেক বছর ধরে বন্ধ, তো এই ঘরে যাওয়া হয়নি হয়তো 4-5 বা মেবি 5-6 বছর হয়ে গেছে। দিদা থাকতেই আমি আসিনি না, কারণ দিদা যেহেতু অসুস্থ হয়ে গেছিলো, তো দিদা আমাদের ঘরে থাকতো, এই মামার ঘরে থাকতো, মেঝু মামা, বড় মামা, ছোটো মাসি, বড় মাসি সবার ঘরেই থাকতো, একা একা থাকতে পারতো না দাদু, কারণ দাদু মারা যাওয়ার পরে একটু মানে অ্যালজাইমার হয়ে গেছিলো, তো একা একা রাখাটা ঠিক হতো না। আর এদিকে এটা এখন ইউজ হয় না? হ্যাঁ, এটা ইউজ হয় তো এখন, এটা ওয়াশরুম, এটা এখন ইউজ হয় না, প্রচণ্ড মানে মেনটেনলেস হয়ে আছে, তো প্রচণ্ড কিন্তু এই কুয়ার জল এত ভালো, অ্যাকচুয়ালি এই কুয়ার জল যে গ্লাসে যখন দিত, মানে গ্লাসে যখন দিত না, তোমার ফ্রিজের দরকার ছিল, দিদাদের ফ্রিজ ছিল না, ফ্রিজের দরকারও ছিল না, কারণ যখন ঢালতো উপরে, মানে ফ্রিজের জল ঢালে যেরকম বুটি 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 ঠান্ডাতে হয়তো ওরকম মতো। আর এই জল দিয়ে আমি এসে মানে দিদা বাড়িতে যখন আসার 2 দিন, 2nd দিন আমি পরিষ্কার হয়ে যেতাম, এত ভালো জল, মানে আর খুব ডিপ জলটা। তারপর এখন চলো এখন এখানে স্নান টান করে হয়তো। এদিকে তো মামাদের ঘরই, এটা দেখালাম না, তো একটা রুম আছে, এদিকে একটা রুম, এখানে ঠাকুর ঘর, এদিকে রান্নাঘর। যে আমরা বসে আছি, জুস, এই যে একজনের রাগ উঠেছে, ওর গাড়ি নিয়ে নিয়েছে রিয়া, তাই ওর প্রচণ্ড রাগ উঠলো। নিয়ে যা, আজকে রিয়ার মার্ডার হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে আরেকটা দাদার বাড়ি এসেছি, তো ছোটোবেলা অনেক আসতাম এই বাড়িতে, তো মানে ওই ফ্যামিলির মতোই আর কি, তো এখানে এসেছি একটু দেখা করে যাই, তারপরে আবার তুমি কি করো, তো ওই কিসে আবার আসা হবে কিনে আলাদা করে, ওই এত গরমের মধ্যে বেরোচ্ছি করে আর হয় না, বলে না একবারেই দেখা করে যাই। যে রিয়াকে লাগছে পুরো উদাসীন, আর একেতে পুরা লাগছে গুন্ডা, দেখো বাবা পুরো ফ্যানের সামনে বসে গেছে। আসার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর একটু ফ্রেশ হয়ে কাপড়টা চেঞ্জ করে খেয়ে নিয়েছিলাম, তো মা আজকে মানে পুরো তাড়াতাড়ি খেয়ে নে, টায়ার্ড তো মাও, তো আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, ওই 9:30 টাকা খেয়ে নিয়েছে, তো ওই দুপুরেরই ছিল সব কিছু, তরকারি, থোড়ের বড়ার তরকারি, তারপরে ডাল ঘন্ট, তারপর আর করেছিল মোচার যে তোমার একদম ভিতরের অংশটা থাকে, ওটাকে কেটে কেটে বড়া করেছিল একটু সেটা ভাপিয়ে নিয়ে, তো ওটাতে খাওয়া হলো। এখন আমিও স্নান করে নিয়েছি, এত গরম লাগছে আজকে, আমি মানে শুভমও স্নান করেছি, ওর তো অভ্যাসই আছে রাত্রে করা, তো আমিও বাস আজকে, আমি তো ইউজুয়ালি স্নান করি না রাত্রে, তো আজকে দেখি আর পারছি না, তুমি শরীরগুলো না কেমন তেল চিটে লাগছিলো, মানে আঠা করছিল, তো আমিও স্নান টান করে এখন শুতে এসে গেছি। তো আজকের ব্লগ এই অবধি, তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে, যেটা আমার পুরো বিশ্বাস তোমাদের ভালো লেগেছে, তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের পাশে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তো কালকে একটা সুন্দর দিনের সাথে দেখা হচ্ছে, কালকে হলো জামাই ষষ্ঠী, তো গুড নাইট।